হাজার কোটি টাকা লুটপাট করা হয়, সেখানে শ্রমিকের স্বার্থ থাকে না। শ্রমিকদেরকে ব্যবহার করে যখন দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, আমাদের এই শ্রমিক শ্রেণী সব থেকে বিপদের মধ্যে তারা পড়বে। যদি অর্থনৈতিক সার্কুলেশন না থাকে, দেশের টাকাগুলো বিদেশে পাচার করা হয়, দেশে যদি টাকা না থাকে আমাদের শ্রমিকেরা কাজ পাবে না, তাদের মজুরি আরো কমে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, আর ওই লুটেরা তারা আরো বেশি লুটেরাপনা করার সুযোগ পাবে। এই ধরনের ব্যবস্থা আমরা এই বাংলাদেশে প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই যে লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। আমরা দূর থেকে দেখলে মনে হয় সংসদে যে আইনগুলো পাশ করা হলো সেটার সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যদি লুটেরাদের কাছে আবারও ব্যাংকগুলো চলে যায়, তারা দেশের অর্থগুলো বিদেশে পাচার করে, সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে আমাদের শ্রমিক ভাইরা। কারণ তাদের মজুরি কমে আসবে, কর্মসংস্থান কমে আসবে, তাদের পরিবারগুলো আবার পথে বসবে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও পথে বসবে। আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, সেই সময়টাতে এই লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমরা আজকে প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। ভাইরা আমার,